উহুদ পাহাড় বরাবর, উহুদ ময়দান বরাবর বাজান রে কয়েকজন সাহাবীর কবর আছে। এর মধ্যে বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীর লাশ মাকবারা কবর উহুদ পাহাড় বরাবর বাজান রে আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বীর আমির হামজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আমার বন্ধুগণ বের হইতে থাকবে। ও বাবাজি, আমার বাইরে গত বছরের ঘটনা বলি। কিতাবের মধ্যে যখন আমি পাইলাম হানজালার কবর জিয়ারত করলে নাকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, মদিনার শায়েখকে ডেকে বললাম, হযরতজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করব, ওনার কবর থেকে নাকি জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। হযরতজি কান্দে আর ডাক দিয়ে বলে, বেটারে, এটা তো সবার ভাগ্যে জোটে না, আল্লাহ যাদের কবুল করে তারাই পায়। শোনো রে বেটা, তবে একটা সময় আছে যখন তখন গেলি ঘ্রাণ পাওয়া যায় না। আর বাইরা কখন পাওয়া যায়? আমি বলবো, আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরেন বন্ধু, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এটা কোন হানজালা? আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাইরে নবীর প্রেম দেখেন অন্তরে কেমন জমা করেছে, নবীর প্রেমে কেমন প্রেমিক ছিলেন। বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। ঠিক ওই মুহূর্তে শয়তানে মরদুদের পক্ষ থেকে কে জানি বলে বলে এলান করে বেড়াইতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। আর বাইরা হযরতে হানজালা মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবে, ফরজ গোসল করবে। যখন কানে আওয়াজ পাইল দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানিগুলো ফেলে দিলেন। পানি ফেলে দিয়া একটা দৌড় মেরে বিবির কাছে আসলেন। বিবির কাছে আয়েশা ডাক দিয়ে বললেন, বিবিরে, দে দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনি তো না পাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি ভুলে গেছেন নাকি? হযরতে হানজালা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, আমি বলি নাই, কিন্তু বিবিরে, কার জন্য আমি গোসল করব রে বিবি? শোনো শোনাই বুঝি, আমার দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদকে কাফের বেঈমানের কতল করে ফেলেছে। তাই বলি রে বিবি, আর জন্য গোসল করব? আমার নবীজি মুহাম্মদ নাকি কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে। তাই বলি বিবি, তরবারি দে, ওই নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হব। যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? দে জলদি করে আমারে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। ও নবীর প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, ও আলেমদের ভক্তরা,
করুন না বাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে তরবারি নিলেন, একটা দৌড় মেরে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়লেন, আল্লাহর হুকুমে আল্লাহর মদদে কয়েকজন কাফের বেঈমানের চিরতরে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। অবাদান হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। কাফের বেঈমানদের আক্রমণে সাহাবী হানজালা আক্রান্ত হইল। আমার বন্ধুগণ মর্মাহতভাবে ব্যথিত হইয়া আক্রান্ত হইয়া যুদ্ধে হযরতে হানজালা শহীদ হয়ে গেল। কে জানি ডাক দিয়ে বলে, হানজালা এই চোখ দিয়া নবীরে দেখে, এই চোখটা কানা কইরা দাও। একজন কাফের হানজালার চোখ বরাবর তীর মারল। তীরটা যখন সাহাবী হানজালার ডান চোখে ঢুকলো, বাম চোখে হাত না দিয়া ডান চোখে হাত দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়া নবীরে দেখছি, আজকে আমার এই চোখ কানা ঘুরে দিল। এই চোখ দিয়া হয়তো বা বুঝিয়ান নবীরে দেখতে পারবো না, তবে গো আল্লাহ আমার এই চোখ আমি নবীর প্রেমে তোমার প্রেমে দান করে দিলাম। বাজান রে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মিনাজুলুমাতি ইলান নূর মানিয়া, অন্ধকারের পথ ছাড়িয়া যারা আলোর পথের প্রতীক হইয়া জমিনে যারা দিনকে বাস্তবায়ন করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম এদের গোসল দেওয়া লাগবে না। সব সাহাবীরা আমার বন্ধুগণ খুঁজে খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। বের করে যখন বিনা গোসলে শহীদদের দাফন দিতে যায়, ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মা কান্দে আর এতিম নবীর উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, রাখো এই মার স্বামীকে, কেন মায়ের স্বামীরে বিনা গোসলে কবর দিতে দিবে না? বাজানো আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো তোমার পরিচয় কি? তোমার স্বামীকে কেন বিনা গোসলে কবর দিতে দিবা না? মা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। আমার স্বামী হানজালা আমাকে ব্যবহার করেছে, তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। সে নাপাক শরীর লইয়া গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায়? নবীজি গো আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আবার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে স্বামী আমার নাপাক। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে খুঁজে খুঁজে বের করো হানজালার লাশ কই।
কতেক সাহাবীরা মিলিয়া দৌড় মারল, হানজালার লাশ খুঁজে বের করলো। 2-3 জন হানজালার লাশের কাছে দাঁড়াইলেন, আর একজন সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা কেঁদে দিলেন। নবী বললেন, কেন কাঁদো? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, হানজালার চুল বিদা, দাড়ি বিদা। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের শরীরের পশম থেকে পানির ফোঁটা পড়ে, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। বলে, অন্যরা আসলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা লাশের চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। আমার নবী বললেন, কই কই, চলো চলো, আমি নবীজি নিজে দেখব। এইবার এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন হানজালার লাশ দেখার জন্য। নবীজি যাইয়া নজর করে দেখতে পান হানজালার চুল বিদা গো, দাড়ি বিদা। হানজালার শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা পড়ে, আর এত সুন্দর ঘ্রাণ। আল্লাহর নবী আকাশ পানে তাকায় বললেন, আল্লাহ, একই ঘটনা, হানজালারে কে গোসল করে দিল বুঝলাম না। আমার আল্লাহ বলে, নবীজি, হানজালারে আর গোসল দিতে হবে না। যে হানজালা জীবনের মায়া ত্যাগ করে আপনি নবীর প্রেমে পড়ে গোসলের কথা ভুলে দেয়া না পাকায় জীবন দিয়া শহীদ হইতে পারল, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিলাম আমি মালিক সাহেব রব্বানা। আমার নবী বললেন, সাহাবীরা রে, আর লাগবে না, হানজালারে গোসল দেওয়া লাগবে না। হানজালারে গোসল করে দিতে সাহেব রব্বানা। 2 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম গোসল দিতে হবে না, কিন্তু এই যে গ্রান পাইতেছি, এই গ্রান কি আর বন্ধ হবে না, শেষ হবে না? ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষণিকের জন্যে আল্লাহ পাক গ্রানটা লুকায় রাখবে, কিন্তু আমাকে আপনার আল্লাহ আপনাকে বলতে বলে দিয়েছেন, আপনার যে উম্মতেরা হানজালার লাশ এই কবর জিয়ারত করবি, আল্লাহ পাক তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ হানজালার কবর থেকে ঢুকাইয়া দিবে। বাজান রে, কখন কখন হানজালার লাশের কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়, হানজালার কবর থেকে কখন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওনার কথা নকল করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন ওনার শাগরেদ। এইভাবে নকল করতে 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 পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি আবার বাবার কথা নকল করলেন তার সুযোগ্য সাহেবজাদা সাহেবুল ইলম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া। আবার আল্লামা তাকি উসমানীর কথা নকল করলেন মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুল আলিয়া। আবার মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুল আলিয়ার কথার মতন কথা বললেন আমাদের শেরে তাজ উস্তাদুল আসাতিদা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুল আলিয়া। শুধু তাই নয়, আমার বন্ধুরে, আমাদের আর একজন আকাবির, আমাদের মুরব্বীদের মুরব্বী
যাকে বলা হয় বাংলার সানি তকি উসমানী, মুফতি দেলওয়ার জিন্দাবাদ বরকতুল্লাহ আলিয়া। আমার বন্ধুগণ, সমস্ত মুরব্বী বুজুর্গ উলামা ইকরাম একমত হয়ে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে কবর রিজিকের ব্যবস্থা করে দেয়। তারা মরে না, কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে থাকবে। গোটা রমজান শরীফ আমি মদিনায় থাকবো। আরে বন্ধুরে, 2-3 দিনের জন্য মক্কাতুল মুকাররমায় আসবো। আমার ভাইরা সাফা মারওয়া দৌড়দৌড়ি করব, উমরা করব, কাবা ধরে কাবা তওয়াফ করে কাবা ধরে কান্নাকাটি করব। প্রতি বছর নেয় এই বছর বাজার মক্কা মদিনায় থাকব। তবে মক্কায় আমি 2-3 দিন থাকি, আর মদিনায় বাজার 30-35 দিন 40 দিনের মতন থাকি। ঈদ করে তারপরে দেশে আসি। আর গাজীপুরের বাইরা কথা দিলাম আমি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে সোনার মদিনায় রওজা পাকে রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ থেকে আমি রমজান মাসে সালাম পৌঁছায় দেব। আপনারাও আমারে ভুলবেন না। আমার বাইরে রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রোজাদারদের দোয়া ফিরিয়ে দেয় না। আমার বন্ধুগণ, ইফতারির পূর্ব মুহূর্তে রোজাদারদের দোয়া আল্লাহ কবুল করে। ওই সময় আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। ভাই গো, বারবার বলতেছি কেউ নড়াচড়া করবেন না। মিডিয়ার কর্মী ভাইরা আল্লাহর রাস্তায় একটু হাত পাও চলাচল বন্ধ রাখেন। শুধু আলেম ওলামার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শোনেন বাবা, একটু খেয়াল করবেন বন্ধু। বলবেন হুজুর মদিনে এতদিন থাকার পিছনে কারণ কি? অবশ্যই রহস্য আছে। ভেটটা আমি ভাঙ্গা দিই। আমার বন্ধুগণ, সোনার মদিনায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।